আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা বহুত বহুত শুকরিয়া যে আমরা আরবি ইবারত, তারকিব, তরজমা, আরবি আদবের ক্লাসের আজকে তৃতীয় ক্লাসে আমরা উপস্থিত হয়েছি। তো প্রথম ক্লাসে আমরা সরফের লব্ধ থেকে আলোচনা শুরু করেছিলাম। লব্ধ থেকে মাঝির আগ পর্যন্ত যে সমস্ত বিষয়গুলো আমরা ক্লাসের মধ্যে মোটামুটি মুখস্থ করে দেওয়ার চেষ্টা করেছিলাম, এবং পরবর্তীতে আপনাদেরকে বলা হয়েছিল যে আপনারা পড়া মুখস্থ করে আমাদের গ্রুপে শোনাবেন। আলহামদুলিল্লাহ, অনেক শিক্ষার্থী আমাদেরকে পড়া শুনিয়েছেন। আল্লাহ তাআলা তাদের এই শোনানোটাকে আরো বাড়িয়ে দেন। যতটুকু আমরা পড়তেছি ততটুকু দ্বারা দ্বারা আমরা কোরআন এবং হাদিস বুঝতে পারি, আল্লাহ তাআলা সেই তৌফিক দেন। কোরআন এবং হাদিস আমরা যেন আমল করতে পারি, আল্লাহকে খুশি করে জান্নাতে যাইতে পারি, আল্লাহ তাআলা যেন তৌফিক দান করেন। তো প্রিয় শিক্ষার্থীরা, এখন আমরা সরফের যে বিষয়গুলো পড়েছিলাম এগুলো নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ। এই আপনারা কি স্ক্রিনে কিছু দেখতে পাচ্ছেন? জি জি। মুআল্লিমুস সরফ। মুআল্লিমুস সরফ, এই কিতাবটি আমার উস্তাদ মুফতি হোসেন আহমদ আল হাবিবি সাহেবের লেখা। আমি এই মাদ্রাসার শিক্ষক ছিলাম। দাওয়াতি কাজের কারণে আমি পরবর্তীতে দারুস সুন্নাহ মাদ্রাসা খুলি, যেখানে আদব এবং দাওয়াত দুটো বিষয় পড়ানো হয়েছে। আলহামদুলিল্লাহ, উস্তাদের পরামর্শ ক্রমে সেই মাদ্রাসাকে মালিকানা চেঞ্জ করে আমি উত্তরবঙ্গে চলে আসি। এখন আমি বর্তমানে দিনাজপুরে দাওয়াতি কাজের সাথে জড়িত আছি। মুসলমানদেরকে ইসলামের দাওয়াত, মুসলমানদেরকে আমলের দাওয়াত, মুসলিমদেরকে ইসলামের দাওয়াত, এবং পাশাপাশি মাদ্রাসায় পড়াচ্ছি। এই আর কি। দোয়া করবেন আল্লাহ তাআলা যেন আমার কাজের মধ্যে বারাকাত দান করেন। আমিন। আজকে আমরা এই যে মাঝি থেকে নিয়ে মোজারে আক্রান্ত করেছিলাম, একটু রিভাইজ দেবো, কি বলেন? জি ইনশাআল্লাহ। রিভাইজ দেবো, এরপর ইনশাআল্লাহ আমরা মোজারে থেকে শুরু করব। আজকে জি কথা হচ্ছে কখন পর্যন্ত পড়বো ইনশাআল্লাহ, এই ইনশাআল্লাহ। আচ্ছা, ওরা কি দেখা যায়? ইনশাআল্লাহ। ওরা কি বোঝা যাচ্ছে? একটু কম বোঝা যাচ্ছে। একটু কম বোঝা যাচ্ছে, তাই না? আমি একটু তাহলে বড় করে দেই। একটু জুম করলে ভালো হবে ইনশাআল্লাহ। জি। আচ্ছা, এখন কি বোঝা যাচ্ছে? দেখেন তো বোঝা যায় কিনা। বোঝা যায়? জি। এটা পিডিএফ করে নিলাম, এরপরও মানে জিনিসটা স্ক্যান করে নেওয়ার পরও অত স্পষ্ট লাগতেছে না। তো যাই হোক, মাঝি মতলব মারুফ সম্পর্কে আলোচনা। এই মাঝি মতলব মারুফের মধ্যে আহ আল্লাহু আকবার, যদি কেউ বোঝে পুরা 6 মাঝির মারুফি আছে, কি বলেন? জি তাই না? জি তো মাঝি মতলব মারুফ বানানোর নিয়ম কি এখানে একটু ভিন্ন করে দেওয়া আছে। আমি যেটা পড়িয়েছিলাম তার থেকে একটু ভিন্ন করে, যে যেভাবে বলুক না কেন, আমাদের প্রত্যেকের কি মূল কথাগুলো কিন্তু এক হয়ে যায়। এক হয়ে যাবে। এখানে দেওয়া আছে সুলাসি মুজাররদ থেকে মাজি মতলব মারুফ বানানোর নিয়ম হলো মাজদারে অতিরিক্ত হরফ ফেলে দিয়ে ফা কালেমায় জবর, আইন কালেমাকে বাবের পরিবর্তনে জবর যে বা জের কিংবা পেশ, এবং লাম কালেমাকে জবর দিলে মাজি মতলব মারুফ এর ওয়াহিদ মুজাক্কার গায়েবের সিগা যায়, কি হয়ে যায়? গঠিত হয়ে যায়। গঠিত হয়ে যায়। যেমন হয়ে যায়। নাসরু থেকে নাসারা, আর নাসরু এটা মাজদার, তাই না? জি জি হরফ কি কি? নুন সতর। আতিনি মান। এখানে আর নাসরুর মধ্যে অতিরিক্ত হরফ আলিফ এবং লাম, তাই না? জি এই দুটাকে ফেলে দেওয়ার পর ফা কালিমায় জবর,
আইন কালেমাকে বাবের পরিবর্তনে জবর বা জের কিংবা পেশ, যেমন বাবে নাসরা, এটার মধ্যে আইন কালাম মাঝে আইন কালামা জবর হবে, তাই না? জি বাবে সামিআ, এর মাঝে আইন কালামায় যে কাসরা হবে, জের হবে। বাবে কারুমা, এর মাঝে আইন কালামা কি হবে? পেশ হবে, পেশ তাই না? হবে তো এক এক বাবে এক এক ধরনের হবে, এটাই স্বাভাবিক। জি তো এই কথাই বলতেছে যে আইন কালামাকে বাবের পরিবর্তনে জবর বা জের কিংবা পেশ এবং লাম কালেমা জবর দিলে কি হয়ে যায়? মাঝে মতলব মা মাঝি মতলব মারুফ সিগায় গঠিত হয়ে যায়, অর্ধমতলকের গায়েবে সিগায় গঠিত হয়ে যায়। আচ্ছা, এটা একটু আমরা তিনবার বলি তো সকলেই, তিনবার। জি সুলাসি মুজারাদ থেকে আলা সালাতে মুজারাদ থেকে মাঝে মতলব মারুফ অতিরিক্ত হরফ বাদ দিয়ে ফাকালমা জবর আইন কলমায় বা জবর যে কলমায় জবর দিলে মাঝি মতলব মারুফ সিগায় গঠিত হয়ে যায়। ফেলে দিয়ে ফাকালমায় জবর আইন কালমাকে বাবের পরিবর্তনে অতিরিক্ত হলো লাম কালমাকে জবর দিলে সুলাসি অতিরিক্ত হলো ফেলে দিয়ে ফাঁকালে না জবর মুজারাদ থেকে মাঝি মতলব মারুফ সিগায় গঠন করতে হলে অতিরিক্ত হরফ বাদ দিয়ে মাসদার অনুযায়ী ফাকালমা জবর আইন কলমায় বাব অনুযায়ী জবর জের পেশ লাম কলমায় জবর দিলে মাঝি মতলব মারুফের অর্ধমতলকের সিগায় গঠিত হয়ে যায়। মারুফ আচ্ছা, হয়েছে কার? আঁকাকি করা যাবে না? আঁকাকি করা যাবে না আচ্ছা, জি ওস্তাদ। আঁকাটা মিক্স করে দিচ্ছি আর কি। আচ্ছা, তারপর পড়া হয়েছে কার? কে বলবে? কে বলবে? জি, আমিনুল ইসলাম। জি, মাশাআল্লাহ। আমিনুল হাসান সাহেব বলেন। যে সুলাসি জি বলেন। আমিনুল ইসলাম সাহেব, আব্দুল কাইয়ুম ঢাকা আচ্ছা বলেন বলেন। মুজারা থেকে মাঝি মতলব মারুফ সিগা গঠন করতে হলে অতিরিক্ত হরফ বাদ দিয়ে আচ্ছা, আমার এখানে আসসালামু আলাইকুম। কিছু বুঝাইতেছে না, কারণ কি হুজুর? নেটে কি আছে প্রবলেম নাকি? আপনারা কি আমার কথা বুঝতে পারতেছেন, শুনতে পারতেছেন? জি হুজুর, আপনার কথা বোঝা যায়, কিন্তু যে ভাই বললো ওনার কথা বোঝা যাচ্ছে না। আচ্ছা, এই পড়া হয়েছে কার কার? একটু কে কে বলবেন, একটু মেহেরবানি করে বলেন। পড়াগুলো হয়েছে কার কার? মাঝি মতলব। আমার হয়েছে জি বলেন। শুক্রিয়া। মাঝি মতলব মারুফ গঠন করার নিয়ম জি হলো সুলাসি মুজাররাদ থেকে, মানে মাসদার থেকে অতিরিক্ত হরফ ফেলে দিয়ে তা কালেমাকে জবর আইন কালেমাকে বাবের পরিবর্তনে জবর জের অথবা পেশ এবং লাম কালেমাকে জবর দিলে মাঝি মতলব মারুফ এর ওয়াহিদ মুজাক্কেরের সিগা গঠিত হয়। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আরেকজন। আব্দুল কাইয়ুম ঢাকা সুলাসি জি মুজারাদ থেকে মাঝি মুতলাক মারুফ বানানোর নিয়ম মাসদারের মূল হরফ থেকে ভুলে গেলাম, ওইটা মনে করছি, ওইটা ভালো পাচ্ছিলাম। আচ্ছা, এখন আমরা সকলেই মাঝি মতলব মারুফ যেহেতু পড়েছি, এখন অন্যগুলো পড়া আমাদের জন্য সহজ কিনা বলেন? যে জি সহজ। জি সহজ। ইনশাআল্লাহ। আচ্ছা, তাহলে আমরা এখন এই নিচের দিকে যাই। সরি, মাঝি মতলব মারুফ 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 আমরা পড়লাম, এখন মাঝি মতলব মজহুল দেখা যাচ্ছে। জি
জি এটা একটু পড়েন দেখি, এটা একটু পড়েন। মাঝি মারুফ মাজি এর লাহাজ শেষ ইসবাত অক্ষরে থেকে পূর্বক মাজি করে মতলব কাসরা মাজহুর, বসায় মাজি মতলব মাজহুর যদি করার নিয়ম মাজি কাসরা না থাকে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলো বসায় যদি হরকতকে জুম্মা থাকে দ্বারা পরিবর্তন করলে মাঝি বাকি অক্ষরগুলো হরকতকে জুম্মা দ্বারা পরিবর্তন করলে মাজি মাজুদ হয়, যেমন সাআলা থেকে ফাইলা। আল্লাহ থেকে পয়লা মাঝি মারুফ শেষ অক্ষরে পূর্বাক্ষরে কাসরা বসে মাঝি মারুফের শেষ অক্ষরে পূর্বাক্ষরে কাসরা যে বসে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলো হরকতকে জুম্মা দ্বারা পরিবর্তন করলে মাঝি মাজুদ গঠিত হয়ে যায় হয়েছে? আল্লাহ থেকে পয়লা। মাঝি মারুফের শেষ অক্ষর পূর্বাক্ষরে কাসরা মারুফের শেষ অক্ষর পূর্বাক্ষরে কাসরা বসে না থাকে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলো হরকতকে জুম্মা দ্বারা পরিবর্তন করলে মাঝি মাজুদ গঠিত হয়ে যায় তো এখানে একটা বিষয়, মাজি মারুফের শেষের পূর্বক করে কাসরা বসায় যদি কাসরা না থাকে শেষ অক্ষর ব্যতীত বাকি অক্ষরগুলো শেষ অক্ষর বাকি অক্ষরগুলোতে হরকত দ্বারা জুম্মা দ্বারা পরিবর্তন করলে একটু সহজ ভাবে করা যায় কিনা ওদের একটু বোঝায় বললে ভালো হবে। وإلى سمع জি মাশাআল্লাহ। এখন আমরা একটু সামনে দিকে, আমাদের মূল পড়া হয়ে গেছে তাই না? এখন যে মাঝি মতলব মাঝি মতলব এটা কি, যে মাঝি মতলবের শুরুতে মা বৃদ্ধি করলে মাঝি মানফি যায় গঠিত হয়ে, তাই না? যে ফালা থেকে মা ফালা, ফয়লা থেকে মা মা ফালা। মাফুল্লাহ এখন সহজ, এখন কি সহজ মাঝি করিব কাকে বলে? মতলব করলে মাঝ মতলবের পূর্বে কাজ বসাই দেয়, করলে মাঝে কাজ যোগ করলে মাঝি করিব গঠিত হয়ে যায়। হ্যাঁ, মাঝি মতলবের শুরুতে পদ যুক্ত করলে মাঝি করিব যায় গঠিত হয়ে। যে যেমন ফালা থেকে কদ ফালা, ফালা, ফয়লা থেকে ফালা। কদ ফাইলা, তাই না? যে ফালা কাজ থেকে নাসার কদ ফালা, ফয়লা থেকে কি কদ কাজ ফাইলা। হয়লা। জি, আচ্ছা। এখানে সবগুলো আমি এই পিডিএফটা আমাদের গ্রুপে দিয়েছি, আপনারা সকলে এখান থেকে নিয়ে কি করবেন, ডাউনলোড করে নেন। পড়াগুলো অবশ্যই দেখে নিবেন ইনশাআল্লাহ। আর ইনশাআল্লাহ। যারা কিতাব সংগ্রহ করতে চান কিতাব সংগ্রহ করবেন। আমার এই যে আব্দুর রশিদ সাহেব, জি হুজুর। আপনার কিতাব শুক্রবার দিন বুকিং দেওয়া হয়েছিল, কিন্তু যে ডেলিভারি ম্যান সে তার পারিবারিক সমস্যার কারণে কে যেন তার মারা গেছে অথবা অসুস্থ, এই কারণে জি। গতকালের কিতাব আমার কাছ থেকে নিয়ে গেছে। হ্যাঁ, এই জন্য আপনার কিতাবটা যাইতে দেরি হচ্ছে। মাঝে ওস্তাদ আমি নিতে চাই। আমিনুল ইসলাম। আচ্ছা, যারা যারা নিতে চান আপনারা হোয়াটসঅ্যাপে আপনাদের নাম ঠিকানা, পরিপূর্ণ নাম ঠিকানা দিবেন, তাহলে ইনশাআল্লাহ কিতাব আচ্ছা পেয়ে যাবেন, হ্যাঁ? আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম। হুজুর, আমিও নিতে চাই তা কয়টা কিতাব নিতে আমাদের হবে? তারকিবের কোনো কি একটা নিলে চলবে, আপাতত একটা। ওস্তাদ তারকিবের আচ্ছা, কিতাব, তারকিব আছে নি এর মধ্যে? হ্যাঁ, এর মধ্যে তারকিব আছে, সবই আছে। আজকে আপনাদের এই কিতাবটাও দেখাবো ইনশাআল্লাহ। পিডিএফ তো ইনশাআল্লাহ আপনাকে দিয়ে দিয়েছি। পিডিএফ যেগুলো ইনশাআল্লাহ করা হয় না, এই ক্লাসের জন্য পিডিএফ করা হয়েছে। জি, ইনশাআল্লাহ। যে মাঝি বাইত সম্পর্কে আলোচনা। মাঝি মতলবের শুরুতে কানা যুক্ত করলে কানা যোগ করলে মাঝি বাইত মাঝি গঠিত বাইত হয়ে যায় যায়। গঠিত, তাই না? যে ফালা থেকে মা ফালা, যে হ্যাঁ, ফয়লা থেকে মা- কানা ফয়লা, যে ফালা থেকে কানা ফালা। আর যে পদ হচ্ছে করেছিল, করেছিলে, করেছিলাম, কৃত হয়েছিলে, হয়েছিল, কৃত হয়েছিলে, কৃত যে হয়েছিলাম, তাই না? যে জি। আচ্ছা, তারপরে মাঝি ইস্তিমরারি। মাঝি কি ফেল মুজারে মাঝি সিগা করবে, ইস্তেমরারি। কানা বসাইলে মাঝি ইস্তেমরাই গঠিত হয়। এখানে মাঝি মতলবের শুরু দেওয়া আছে, এটা টাইপিং ভুল। ফেল মুজারে পূর্বে জি, পেলে মুজারের শুরুতে কানা যুক্ত করলে মাঝি ইস্তিমরারি যায় কি গঠিত অয়দ হয়ে যায়। মুজারে সিগা গঠিত হয়ে যায়। আচ্ছা, ইয়া ফালু থেকে কানা ইয়া ফালু,
কানা ইয়াফআলু হ্যাঁ, অনুবাদ পদ্ধতি মারুফ করতেছিল, করতেছিলে, করিতেছিল হ্যাঁ যে করিতেছিল হ্যাঁ। তেছিল আর কৃত হচ্ছিল, কৃত হচ্ছিলে, কৃত হচ্ছিলাম। লাম লো বুঝে আসছে? যে জি আলহামদুলিল্লাহ। তারপরে ইহতিমালি, যে লাল্লামা মাঝি মাঝি মতলব মাঝি সিগা করে লাল্লামা যোগ করলে মাঝি লাল্লামা যোগ করলে মাঝি গঠিত হয়ে যাবে না? এহতেমালি লাল্লামা ফাআলা লাল্লামা নাসারা জি, মাশাআল্লাহ। মাঝি ইহতিমালি এর অনুবাদ পদ্ধতি হয়তো করেছে, হয়তো করেছো, হয়তো করেছি। এই যে আমি যেহেতু এর আগে অনুবাদ পদ্ধতি সম্পর্কে আপনার সাথে দীর্ঘ সময় আলোচনা করেছি, এই জন্য এখন আমি এগুলো সম্পর্কে বেশি আলোচনা করতেছি না। জি এক্ষেত্রে কি আপনাদের বুঝতে কষ্ট হচ্ছে? জি না জি বুঝতে কষ্ট হলে অবশ্যই বলবেন, ইনশাআল্লাহ। ইসবাতু ফি'ল মাজি তারপরে তামান নাই মাঝি তামান নেই, ফেলে মাঝির পূর্বে লাইতামা বসাইলে মাঝি তামান নাই গঠিত হয়ে যায়, যেমন লাইতামা ফাআলা লাইতামা নাসারা যে ফেল অতীত কালে কোনো কাজ বা হয়েছে হ্যাঁ বলে তাহলে সন্দেহ এই 6টা কে কে শুনাইতে পারবে একটু মেহেরবানি করে? আমিনুল ইসলাম আমি পারবো এবং তার ফাইল বা কর্তা জানা থাকে, তার ফাইল বা কর্তা কি জানা করো থাকে তাকে জাইদাতান, যে কোনো ইসবাতু জাইদাতান। ফি'ল মাজি ইহতিমালি জি মারুফ উস্তাদ বলে। যেমন লাআল্লামা সম্ভবত সে করেছে, লাআল্লামা সম্ভবত জি মাজি বলেন তামান্না বলেন বলেন। যে বহস আসবাত ফেলে মাঝি মতলক মারুফ ফাআলা ফাআলা সবগুলো বলবো নি উস্তাদ, না একটা বলবো? জি জি, সবগুলো বলবো গর্দান বলবো সবগুলা না? না শুধু একটা বললে হবে। হ্যাঁ মাঝি না মতলক মারুফ সিগা গঠন করতে হলে সুলাসি যারা আপনার কথা শোনা যাচ্ছে না। মাজি মুতলাক আপনারা কি শুনতে পাচ্ছেন? লাইতানা আরেকজন বলেন, কি আরেকজন বলেন। থেকে অতিরিক্ত অক্ষর বাদ দিয়ে ফাঁকাল মাঝ আমিনুল ইসলাম সাহেব, আপনার কথা আমরা মাঝে মাঝে শুনতে পাচ্ছি না। ওনার ওখানে সম্ভবত নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে, যার কারণে আমরা অনেক গুরুত্বপূর্ণ কথাগুলো শুনতে পাচ্ছি না। তো ঠিক আছে ইনশাআল্লাহ। আজকে হুজুর ঠিক মতো শোনা যাইতেছে না। হ্যাঁ, আমার কথা শুনে আমার কথা শুনতে পাচ্ছেন তো, তাই না? জি 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 আচ্ছা, আপনার আমার তো কথা এখন শুনতে পারলে আসতেছে। যথেষ্ট। এখন আমরা একটু মোজারে পড়ি। কি পড়ি? মুজারে মোজারে। মোজারে সম্পর্কে আলোচনা। দেখা যাচ্ছে? জি ফেলে মোজারে সম্পর্কে কি আলোচনা? যে একটু দাও, থামিয়ে দাও, থামিয়ে দাও। এখানে ফেলে মাঝি এর শুরুতে মোজারের কোন একটি আলামত বসায়ে শেষ করে জুম্মা প্রদান করলে ফেলে মোজারে যায় কি গঠিত হয়ে ফেল যায়। মুজারে সিগঠিত হয়ে যায়, জি, যেমন ফেলে মাজি এর শুরুতে যেমন ফাআলা থেকে ইয়া ফাআলু এটা একটু সবাই 5 বার বলেন। ফেল মোজারে কোন একটি আলামত ফেল মুজারে সিগার পূর্বে আলামতে মুজারে বসালে এবং শেষ অক্ষরে দিলে ফেল মুজারে সিগা গঠিত হয়ে যায়।
পূর্বে আলামতে মাজারে বসিয়ে এবং শেষ করে জুম্মা দিলে ফেস দিলে মিলে মুজারে বস মাজারে ফিরে করতে হয়ে যায়। মাঝি মাঝি শিকার পূর্বে আলামত মাজারেকে বসিয়ে শেষ করে জুম্মা দিলে ফেল মাজারে হয়তো মাজারকে শিকার করতে হয়ে যায়। যেমন পাহাড়া থেকে ইয়া ফাআলো, নাসা থেকে ইয়ান শুরু। মুদারে ফেল যে ফেল বর্তমানে ভবিষ্যতে কোনো কাজ বা কাউকে বোঝা তাকে ফেল মুদারে, যেমন ইয়াফালু সে করেছে আলামত বসে ফেলে মুজারে কোনো ফেল মুদারে শেষ থেকে করে মাপকান করলে ফেল মাঝি থেকে ফেল মাঝি শিকার পূর্বে আলামত মাজারে বসিয়ে শেষ করে জুম্মা দিলে জি ভয়েসটা ফেলে কার মুদারে একটু ফিরে বলেন যায়। তো দেখি, ফেল মুদারে গঠিত কার করেছে একটু বলেন দেখি, কার করেছে বলেন। জি আমিনুল ইসলাম। জি বলেন বলেন বলেন। মাঝি মারুফের শিকার পূর্বে আলামত মাজারে বসিয়ে শেষ করে জুম্মা বা পেশ দিলে ফেলে মাজারে শিকার করিতে হয়ে যায়। আলামত মাজার সাথে মাশাআল্লাহ আলিফ তাইয়া মাশাআল্লাহ, আরেকজন জি আব্দুল কাইয়ুম আব্দুল কাকা ফেলে মাঝি শুরুতে ফেলে মুজারের চারটি কোন একটা আলামত যোগ করে শেষে জুম্মা দিলে ফেলে মুজারে সিগা যায় গঠিত হয়ে। যেমন আমার এখানে কারেন্ট চলে গেছে। জি আমার এখানে কারেন্ট চলে গেছে। যাই হোক, পড়াশোনা যাচ্ছে তো দেখি। আপনাকে আমার পড়া শুনতে পাচ্ছেন, দেখতে পাচ্ছেন? আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? সবাই একটু কথা বলেন। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? আচ্ছা, তাহলে এখন খেয়াল করি আমরা। তাহলে মাঝি ফেলে মাঝির শুরুতে কি বৃদ্ধি করতে হবে? আলামত মাজারে আলামত মুজারে আলামত মুজারে বসে, মুজারে কোন একটি আলামত বসে সে জুম্মা শেষ করে কি হবে? জুম্মা 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 ফেলে মাঝি বাবে যায় গঠিত হয়ে। আলামত মুজারে কয়টি? চারটি আলিফ তাইয়া নুন আতাই না। হ্যাঁ, আলিফ আতাই না। তা ইয়া নুন, এই যে দেখা ইয়া নুন। যাচ্ছে না, জি আলিফ তা ইয়া নুন ইয়ানুন আতাই না। আলিফ জি আছে আতাই না। কয় সিগার শুরুতে? এক সিগা কয়দিন তাকালেম? আলিফ এক আলিফ সিগা। আলিফ এক সিগা। এক সিগা আলিফ কয় কয়দিন সিগা? তাকালেম? এক সিগা। এক সিগা কয়দিন তাকালেম? ওয়াহিদ মুতাকাল্লিম, যেমন আফ আলু। তা জি আছে কয় সিগার শুরুতে? তা তা আট সিগা 8 সিগা। মাশাআল্লাহ, কি কি 8 সিগা কি কি? হয়তো মনে আছে গায়েব, তাসনিয়া মনে আছে গায়েব, হয়তো মুজাক্কারে হাজির, তাসনিয়া মুজাক্কারে হাজির, জমা মুজাক্কারে হাজির, হয়তো মনে আছে হাজির, তাসনিয়া মনে আছে হাজির, জমা মনে আছে হাজির। মাশাআল্লাহ, তা আসে 8 সিগার শুরুতে, যেমন 6 হাজির এবং 2 ওয়াহিদ মুয়ান্নাস ও তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাই না? গায়েব জি জি ওয়াহিদ ও তাসনিয়া মুয়ান্নাস গায়েব এবং 6 হাজির। জি যেমন তাফআলু তাফআলানি, তাফআলু তাফআলানি, তাফআলুনা, তাফআলিনা তাফআলানে, তাফালিনা তাফালান তাফালনা। তাফআলনা। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস ওয়াহিদ মুজাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস মুজাক্কার হাজির, জমা মুজাক্কার হাজির। ওয়াহিদ মুয়ান্নাস হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির, জমা মুয়ান্নাস হাজির, তাই না? জি জি মাশাআল্লাহ। তারপরে ইয়া আসে কয় সিগার শুরুতে? সাত সিগার শুরুতে কি কি? হয়তো মুজাক্কারে গায়েব, তাসনিয়া মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কারে গায়েব, জমা মুজাক্কার জমা মুয়ান্নাসে গায়েব। হ্যাঁ, ওয়াহিদ মুজাক্কার গায়েব, ইয়াফালু তাসনিয়া মুজাক্কার গায়েব, ইয়াফালানে জমা মুজাক্কার গায়েব, ইয়াফালুনা জমা মুয়ান্নাস তাফালু। গায়েব।
জুমা কি জি জমা মুয়ান্নাস গায়েব জি ইয়া ফালু ইয়া ফালানি ইয়া ফালুনা ইয়া ফালনা ইয়া ফালু জি ইয়া ফালানি ইয়া ফালুনা ইয়াফআলনা يفعلن আচ্ছা এরপরে আল্লাহু আকবার নুন আসে কয় সিগার শুরুতে এক সিগা জমা মুতাকাল্লিম নাফআলু হ্যাঁ জমতে গেলে না ফালু আচ্ছা এখানে প্রথমে দিয়েছে ইয়া তারপরে দিয়েছে তা তারপরে দিয়েছে হামজা তারপরে দিয়েছে নুন ইয়া আসে 4 সিগার শুরুতে দেখেন ইয়া আসে 4টি সিগার শুরুতে হ্যাঁ মুজাক্কার গায়েবের 3টি জুমা মুয়ান্নাস গায়েবের 1টি ইয়া জি ফালু ইয়া ফালানি ইয়া ফালুনা ইয়া ফালনা তা ইয়াফআলনা আসে 8টি সিগার শুরুতে তা কয়টা সিগার শুরুতে আসে আট সিগা শুরুতে 8 সিগার তাই না জি হাদরে 6টি ওয়াইদ মুয়ান্নাস তাসনিয়া হ্যাঁ মুয়ান্নাস মুজাক্কার হাজির এর 3টি মুয়ান্নাস হাজিরের 3টি ওয়াহিদ ও তাসনিয়া মুয়ান্নাস গায়েবের 2টি দুইটি জি হ্যাঁ তাফালু তাফালানি তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা তাফআলান হ্যাঁ তাফআলনা জি তারপরে হামজা আসে কয় সিগার শুরুতে এক সিগা 1 সিগার ওয়াহিদ মুতাকাল্লিম তাই না আফআলু জি আফআলু নুন আসে কয় সিগার শুরুতে এক সিগা নাফআলু না ফালু এই ফ্যানটা একটু লাইট দাও আচ্ছা থাক না থাক পোকা, অনেক পোকা কথা বলেন পড়ি না স্কুলের কাছে তো পোকা যাবে সব জানেন তুলে দাও, হ্যাঁ সে বাতাস পেলে হবে ও বাতাস এদিক করে দাও ওখানে বাতাসটা আসছে আরেকটু দাও। এখন আমরা খেয়াল করি তাহলে ইয়া আসে 4 সিগার শুরুতে সকলে কি 4 সিগার নাম বলতে পারবেন জি কি কি বলেন দেখি ওয়াইদ মুতাকার গায়েব সকলে বলেন তাসনিয়া সকলে মুতাকার বলেন গায়েব সকলেই খালি আমিনুল ওয়াইদ ইসলাম সাহেব মুতাকার বলতেছে গায়েব অন্যগুলো ঘুমাইতেছে ওয়াইদ আমি মুতাকার গায়েব সবাইকে তাসনিয়া মুতাকার দেখতে পাই বুঝছেন জি আমি এখানে সবাইকে দেখতে পাই কে কে বসে আছে কে কি করতেছে কে চুপ করে আছে কে মিউট করে আছে কে আনমিউট করে সব কিন্তু আমি এখানে দেখতে পাই এই জন্য মেহরবানি করে সবাইকে পড়া বলতে হবে আচ্ছা তো যাই হোক এখন আমরা এই জিনিসটা খেয়াল করতে হবে ইয়া আসে 4 সিগা শুরুতে তা আসে 8 সিগা আলিফ আসে 1 সিগা নুন আসে 1 সিগা এই কয়েকটা কথা হয়েছে কিনা এটা একটু আমি সবার কাছে শুনতে চাই জি ইনশাআল্লাহ আব্দুল কাইয়ুম সাহেব বলেন আব্দুল কাইয়ুম সাহেব আর হামজা আছে 1 সিগার জন্য নুন আছে 1 সিগার জন্য আচ্ছা বলেন 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 কে বলবে তারপরে বলেন তারপরে বলবে কে 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 রশিদ শাহ আব্দুর রশিদ সাহেব জি হুজুর বলেন যদি ইয়া আসে 4 সিগার শুরুতে জি তা আসে 8 সিগার শুরুতে হামজা আসে 1 সিগা এবং নুন আসে জি কি কি সিগার সিগাগুলো নামগুলো একটু বলেন গর্দনগুলো একটু বলেন তাহলে ভালো হয় ইয়া আসে 4 সিগার শুরুতে ওয়াহিদ মুজাক্কার গায়েব তাসনিয়া মুজাক্কার গায়েব জি 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 ওয়াহিদ মুজাক্কার গায়েব হ্যাঁ তাসনিয়া মুজাক্কার গায়েব জমা মুয়ান্নাস গায়েব জি মাশাআল্লাহ তারপর দিলওয়ার হোসেন সাহেব বলেন দিলওয়ার হোসেন আপনি জি বলেন তা আসে কয় সিগার শুরুতে তা 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 আসে 8টি সিগার শুরুতে জি 4টি সিগার কি কি
দেখতে হবে। যে সকলে বলেন 8টি সিগা কি কি? দিলওয়ার সব বলেন। ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস তাসনিয়া গায়েব, মুয়ান্নাস গায়েব, তাসনিয়া ওয়াহিদ মুজাক্কার হাদিদ, তাসনিয়া মুজাক্কার হাদিদ, জুমা মুজাক্কার হাদিদ, তাই না? জমা মুজাক্কার হাজির। ওয়াহিদ জি, মুয়ান্নাস হাদিদ, তাসনিয়া মুয়ান্নাস হাদিদ, জুমা মুয়ান্নাস হাদিদ। জমা মুজাক্কার হাজির। গর্দন হচ্ছে তাফআলু, তাফআলানি, তাফআলু, তাফআলানি, তাফাল তাফআলুনা, তাফআলিনা, তাফআলানি, তাফাল মানে তাফআলনা। তাফাল জি, না। মাশাআল্লাহ। এরপরে কে বলতে পারবে? আলিফ আসছে কয় সিগার শুরুতে, কে বলবে? হাফেজ আনাস, হাফেজ আনাস। জাকারিয়া, এমডি জাকারিয়া। বলতে চায় না, বলে না। জি ভাই বলেন বলেন। সাখাওয়াত হুসাইন কোথায়? সাখাওয়াত হুসাইন কোথায়? আমি সাখাওয়াত হুসাইনকে দেখতে পাচ্ছি না। আচ্ছা, এখন আমরা খেয়াল করি যে পেলে মুজারে এরাব, পেলে মুজারে শেষে পাঁচ সিগাতে কি হয়? জুম্মা হয়। কি হয়? আসিগাদের জন্য জুম্মা হয়। 7 সিগাতে নুনে এরাবি এবং 2 সিগা মাবনি, তাই না? 5 জি সিগা জুম্মা, যেরকম ওয়াহিদ মুজাক্কার গায়েব, ওয়াহিদ মুয়ান্নাস গায়েব, ওয়াহিদ মুজাক্কার হাজির, ওয়াহিদ মুতাকাল্লিম, জমা জুমা জমা মুতাকাল্লিম। তাকালেম। সকলে বলি। যে অজমুদাকার গায়েব, অজমুনাসে গায়েব, অজমুদাকার হাজির, অজমুতাকাল্লিম, জমা তাকাল্লিম। সকলে মাশাআল্লাহ। অজমুদাকার গায়েব, অজমুনাসে গায়েব, অজমুদাকার হাজির, অজমুতাকাল্লিম, জমা তাকাল্লিম। মাশাআল্লাহ। তারপরে নুনে এরাবি আসে কয় সিগায়? 2 সিগা। না নুনে না এরাবি 7 সিগা। নুনে এরাবি কয় সিগা? 7 সিগা। 7 সিগা। 4 তাসনিয়া, 2 জমা মুজাক্কার গায়েব হাজির, 1 ওয়াহিদ মুয়ান্নাস হাজির। 4 জি কয়টি? 4 তাসনিয়া, 2 জমা মুজাক্কার 4 গায়েব তাসনিয়া, হাজির, 1 ওয়াহিদ আর একটা মুয়ান্নাস অজমুনাস হাজির। হাজির, 1 কি? ওয়াহিদ অজমুনাস হাজির। জি বলেন, যে সকলে বলেন। 4 তাসনিয়া, 2টি জমাজাকার গায়েব হাজির, একটি অজমুনাস হাজির। 4 জি তাসনিয়া, 2টি মাশাআল্লাহ। জমাজাকার গায়েব হাজির, একটি অজমুনাস হাজির। আর 2 সিগা হচ্ছে মাবনি, জুমা মুজাক্কার গায়েব, জুমা মুয়ান্নাস গায়েব ও হাজির। জুমা মুয়ান্নাস কি? গায়েব গায়েব ও হাজির, হাজির। হাজির। এর নিচে আছে জুমা মুয়ান্নাস, এই 2 সিগাতে কি? নুনে মাফতু, ইয়াফআলনা, তাফআলনা, এটা তা মাবনি। ফাল না। আচ্ছা, এখন আমরা একটু খেয়াল করি অর্দানটা। পারবো তো ইনশাআল্লাহ? জি ইনশাআল্লাহ। আমরা তো সকলেই পারি। এটা ছোট করে দেই, আপনাদের দেখতে যেন সহজ হয়। হয়েছে মা? হুজুর একেবারে ছোট হয়ে গেল, বোঝা যাচ্ছে না। আমরা যেভাবে মাঝির আলামত মুখস্থ করেছিলাম, সিগার আলামত, সেভাবে কি এখানে মুজারেরও সিগার আলামত দেওয়া আছে? এবার সকলে একটু গর্দান দেই। জি ফালে ফালানে ফালুনা ফালুতু ফালানে ফালু ফাল ফালানি ফালনা তাফালতা ফালনি ফালনা তাফালতা ফালতা ফালনা। ফালিনা ফালানা ফালনা ফালুনা ফালু
ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালানে তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা আফালু নাফালু ইয়াফালু ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা ইয়াফালু ইয়াফালানি ইয়াফালুনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালানি ইয়াফালনা তাফালু তাফালানি তাফালুনা তাফালিনা তাফালানি তাফালনা আফালু নাফালু يفعلون تفعلوا تفعلون تفعلون تفعلين تفعلون يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعلوا يفعلوا يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان يفعلن تفعلوا تفعلان تفعلون تفعلين تفعلان تفعلن أفعلوا نفعلوا সিগার আলামত গুলো পড়েন। সিগার আলামত গুলো শুরুতে ইয়া শেষে কি জুম্মা, তাই না? জি জি শুরুতে ইয়া শেষে কি আলিফ ও নুনে মাকসুর, তারপরে শুরুতে ইয়া শেষে কি ওয়াও ও নুনে মাফতু, ওয়ান মাফতু শুরুতে শুরুতে ইয়া তা শেষে কি জুম্মা, জুম্মা জুম্মা শুরুতে তা শেষে আলিফ ও নুনে মাকসুর। এইভাবে কি বলতে হবে সবাই? বলেন দেখি একবার বলেন। দেখা যায় না, লেখাগুলো দেখা যায় না? শুরুতে আলিফ দেখা শুরুতে যাচ্ছে? ইয়া লাস্টে পেশ শুরুতে ইয়া লাস্টে নুন مكسورة শুরুতে ইয়া শেষে শুরুতে জুম্মা ইয়া হবে শেষে জুম্মা, ইয়া শুরুতে শেষে ইয়া আলিফ শেষে আলিফ নুনে মাকসুর নুনে হলে মাকসুর, শুরুতে ইয়া শেষে ইয়া ওয়াও শেষে ওয়াও ও নুনে ওয়ান নুন শুরুতে তা লাস্টে পেশ শুরুতে তা লাস্টে নুন মাফতু মাকসুর হলে শুরুতে তা শেষে আলিফ ও ইয়া নুনে লাস্টে মাকসুর নুন হলে যাব তা লাস্টে পেশ শুরুতে তা লাস্টে তা শেষে নুনে আলিফ মাকসুর নুনে মাকসুর হলে শুরুতে তা শেষে তা ওয়াও ও লাস্টে ও নুন যাব মাকসুর হলে নুন মাকসুর শুরুতে তা শেষে ইয়া নুনে মাফতু হলে শুরুতে তা শেষে নুনে মাকসুর হলে শুরুতে তা শেষে নুন হলে শুরুতে আলিফ শেষে দুম্মা হলে শুরুতে নুন শেষে জুম্মা হলে من مكسورة تفعلنا شو একটু কঠিন আছে এখন আমরা পারবো তো ইনশাআল্লাহ, নাকি? হুজুর আলামত গুলো একটু বোঝাই দিলে ভালো হবে। কঠিন আছে, যদি একটু আলামত গুলো খেয়াল করেন, দেখতেছেন? জি আলামত গুলো একটু খেয়াল করেন। শুরুতে কি ইয়া শেষে জুম্মা হলে, ইয়া লাস্টে পেশ শেষে জুম্মা হলে, তাই না? যেমন ইয়া শুরুতে ইয়া শেষে কি আছে? জুম্মা আছে না নাই? জি শুরুতে ইয়া শেষে কি আছে? জুম্মা আছে না নাই? জুম্মা আছে আছে। তারপর বলছে শুরুতে ইয়া শেষে কি আলিফে মাকসুরা হলে, পড়া পেয়েছেন? তো শুরুতে ইয়া শেষে আলিফ এবং নুনে মাকসুর আছে না নাই? আছে আলিফ এবং নুনে মাকসুর, মাকসুর বোঝেন? কাসরা কাসরা, কাসরা মানে জের, জের, জের তাই না? আচ্ছা, তারপর বলতেছে শুরুতে ইয়া শেষে ওয়াও ও নুনে মাফতু, শেষে কি ওয়াও ও নুনে মাফতু। দেখেন তো এখানে শুরুতে ইয়া আছে না নাই? এবং শেষে ওয়াও ও নুনে মাফতু আছে না নাই? জি আছে। এই যে মার্ক করে দিচ্ছি, এটা কি আপনারা বুঝতে পারতেছেন? জি এভাবে দিলে কি স্পষ্ট লাগতেছে নাকি অস্পষ্ট লাগতেছে? স্পষ্ট লাগতেছে। জি। এবার শুরুতে তা, শুরুতে কি তা নুনে মাফতু কি হুজুর? জবর 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 মাফতু হলো, মাফতু মানে ফাতহা জবর,
আর মাকসুর কাসরা জের আর জুম্মা মাজমুম এটা হচ্ছে পেশ। হ্যাঁ, পেশ জি হুজুর ক্লিয়ার এরা এই আমরা সামনে ইনশাল্লাহ আমরা আরো বুঝবো ইনশাল্লাহ, এত টেনশন করার দরকার নেই। জি তাহলে শুরুতে তা শেষে জুম্মা, এই দেখেন শুরুতে তা শেষে জুম্মা শেষে আছে না নাই? জি শুরুতে তা শেষে আলিফ ও নুনে মাকসুর। নুনে মাকসুর তাফআলানি, তাফআলানি, শুরুতে তা শেষে আলিফ এবং নুনে মাকসুর আছে না নাই? জি আছে শুরুতে তা শেষে নুন হলে ইয়াফআলনা, তাই শুরুতে ইয়া হবে, এটা শুরুতে কি হবে? ইয়া হবে। এটি তা লেখছে, টাইপিং সমস্যা। এই কিতাবটা কিছুদিন আগে বের হয়েছে, অনেক জায়গায় ভুল ভ্রান্তি হয়তো বা থাকতে পারে, যেমন আমরা কিছু কয়েকটা পেলাম এর মধ্যেই, তাই না? জি আচ্ছা, এটা টাইপিং, এটা দ্বিতীয়বার প্রথম সংস্করণের সময় ইনশাল্লাহ সব ঠিক হয়ে যাবে। সকলে দোয়া করবেন ইনশাল্লাহ। তো এরপরে শুরুতে তা সে জুম্মা হলে তাফ আলু, শুরুতে তাস আলু, লু লু, এই যে পেশ, তাই না? জুম্মা, শুরুতে তার শেষে আলিফ ও নুনে মাকসুর হলে তাফ আলানে, কি আলানে? আলানে, আলানে তাই না? শুরুতে তার শেষে কি ওয়াও ও নুনে মাকসুর হলে, যেমন তাফ আলুনা, কি আলুনা? তাফআলুনা তাফ আলুনা, শুরুতে তা হয়ে গেল, শুরুতে তা এবং শেষে কি নুনে মাকসুর হলে তাফ আলিনা। মাফতু বুঝেন, যার উপর কি জবর দেওয়া হয়েছে, জবর কি তো নুন। আচ্ছা, তারপরে শুরুতে তা শেষে কি আলিফ ও নুনে মাকসুর, এই তো দেখি হুজুর আমি একটা জিনিস বুঝতে তাফআলানি। পাইতেছি। তারপর শুরুতে তা শেষে নুন হলে তাফআলনা, শুরুতে আলিফ শেষে জুম্মা হলে আফআলু, শুরুতে নুন শেষে জুম্মা হলে নাফআলু। এতটুকু বুঝছেন কিনা আপনারা? জি জি, আর কোনো সমস্যা আছে এর মধ্যে? আমার জি না একটা বোঝার আছে হুজুর। জি বলেন বলেন। এই যে যেমন ইয়াফ আলু হ্যাঁ, শুরুতে ইয়া আলিফ দিছেন হুজুর, কিন্তু লেখার এখানে যখন লিখছেন তখন কিন্তু আছে ইয়াফ আলু, আর এখানে যা শুরুতে যেমন ইয়া আলিফ, কিন্তু লেখার ক্ষেত্রে এটা কি মদের মানে মাদে এক আলিফ যে মাদ আছে মাদের চিহ্ন নিয়ে আসছেন নাকি হুজুর? কথা বুঝি নাই। ও, মানে এই যে লেখার ক্ষেত্রে ইয়া মূল হ্যাঁ এখানে ইয়া হরফটাই লেখা হয়েছে। হ্যাঁ হ্যাঁ হরফ নিলে মাদ আছে তখন। বুঝছেন? ইয়া, জি হুজুর। এখানে একটা হামজা দিলে আরো সুন্দর হইতো, ইয়া আলিফ হামজা। হ্যাঁ যাই হোক, আমরা মোটামুটি এটা বুঝছি তো, তাই না? জি জি, শুক্রিয়া। উস্তাদ জি হুজুর বলেন, আলামত করতে হবে। উস্তাদ জি বলেন। ওস্তাদ আফওয়ান, আমিনুল ইসলাম, আমি একটা বিষয় আমার ব্যক্তিগত পরামর্শ বলতে চাচ্ছি আর কি। জি বলেন। হ্যাঁ, আমি শিখছি এভাবে, এই যে ইয়াফআলু তাফআলু তাফআলু জি একই সিস্টেমের। ইয়াফআলানে তাফআলানে তাফআলানে তাফআলানে, ইয়াফআলানে তাসনিয়া মুযাক্কার গায়েব, আর তিনটা তাফআলানে তাসনিয়া মুয়ান্নাস গায়েব, তাসনিয়া মুযাক্কার হাজির, তাসনিয়া মুয়ান্নাস হাজির। ইয়াফআলুনা তাফআলুনা জামা মুযাক্কার গায়েব, জামা মুযাক্কার হাজির। ইয়াফআলনা তাফআলনা, ইয়াফআলনা জামা মুয়ান্নাস গায়েব, তাফআলনা জামা মুয়ান্নাস হাজির, তাফআলিনা ওয়াহিদ মুয়ান্নাস হাজির, আফআলু নাফআলু। এটা বুঝার জন্য আর কি আমি ব্যক্তিগতভাবে এভাবে মুখস্থ করছি। জি, মাশাআল্লাহ, খুব সুন্দর হয়েছে তো। জি তারপরে দেখা যায় জি একটু গর্দান এবং অর্থ। ইয়াফআলু, সে একজন পুরুষ, করতেছে, করছে বা করবে। করবে, করতেছে, করে, দেখি। জি জি হুজুর। বর্তমান ভবিষ্যৎ। হ্যাঁ, সে একজন হ্যাঁ পুরুষ, করতেছে, করছে বা করবে। করবে, করে। করে ফালানে, তারা দুইজন পুরুষ, করছে করতেছে, করবে, করে, করে তাই না? এই যে তারা জি দুজন পুরুষ করতেছে, করবে, করে, এই তো। জি ইয়া ফালানে, তারা সকল পুরুষ,
করতেছে করবে ইয়াফআলুনা করে জি তো করে আছে না নাই জি আছে তাফআলু সে একজন মহিলা করতেছে করবে করে করে করে। বুঝতে পেরেছি আমরা সকলেই কারো কোনো চল বুঝার অস্পষ্টতা আছে কিনা জি হুজুর এখন হাল মুস্তাকবিল, কিন্তু এখন যখন আমরা অর্থ উঠাবো হুজুর, জি তখন এখন ভবিষ্যৎ, বর্তমান বর্তমান ভবিষ্যৎ এই অর্থটা উঠাবো যখন, তখন কোন ক্ষেত্রে কোন অর্থ ধরবে? যেমন আলু সে এটা হলো আমি করতেছে, বলি এটা আপনি যখন কোনো ইয়া করবেন পড়বেন পড়ার ক্ষেত্রে আপনার অবস্থা বুঝে অর্থ বুঝে কি হবে তারতম্য হবে বুঝছেন জি জি হুজুর, আপনি যখন পড়বেন আপনি যখন লিখবেন তখন আপনার পড়া আপনার এই লেখায় বলে দিবে ওই সময় আপনি হালের অর্থ তুলবেন নাকি মুস্তাকবিল অর্থ তুলবেন হাল মানে বর্তমান মুস্তাকবিল মানে কি হ্যাঁ ভবিষ্যৎ হ্যাঁ ভবিষ্যৎ, আপনি কোন অর্থ তুলবেন ওই পড়ায় আপনাকে বলে দিবে জি জি ইবারত হ্যাঁ আগে পিছে কি আপনাকে বলে দিবে কথা বুঝতে পেরেছেন পড়ার জি উদ্দেশ্যের উপর এটা হবে। জি 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 এই পড়া মানে অর্থটার উদ্দেশ্য, মানে উদ্দেশ্য কোন উদ্দেশ্যে, মানে এই আরবি কথার উপরে বুঝে আসবে যে আমাকে এখানে কিসে অর্থ হ্যাঁ তুলতে হবে জি হুজুর, তাই এটাই না বুঝতে পারছি। জি ফালানে তারা দুজন পুরুষ করতেছে তারা দুজন পুরুষ করবে আর দুজন মহিলা আর কি তার দুজন মহিলা করে মানে ইয়া ফাল্লা তার সকল মহিলা করতেছে করবে করে তা ফালো তুমি একজন পুরুষ করতেছো করবে করো তা ফালানে তোমরা দুইজন পুরুষ করতেছো করবে করো করো তা ফালু না তোমরা সকল পুরুষ করতেছো করবে করো তাই না তা ফালি না তুমি একজন মহিলা করতেছো করবে করো তোমরা দুজন পুরুষ মহিলা করতেছো করবে করো তোমরা সকল মহিলা করতেছো করবে করো আমি একজন পুরুষ বা মহিলা করতেছি করব করি আমরা একজন পুরুষ বা মহিলা সকল পুরুষ বা মহিলা কি করতেছো করতেছি করব করি এতটুকু হয়েছে আমাদের জি হুজুর, এখন মুজারে মজুল বানানোর নিয়ম বলছে এখানে দেখেন সকলে মুজারে মজুলটা দেখা যাচ্ছে জি হুজুর, আলামতে মুজারেকে জুম্বা লাম কালিমা ব্যতীত বাকি হরকতকে ফাতহা দিলে মুজারে মজুল যায় গঠিত হয় ইয়া ফালু থেকে ইউ ফালু কি বলছে আলামত মুজারে জুম্মা দিতে বলছে তাই না ইউ ফালু জি ইউ আলামত মুজারে জি, ইয়া ইয়ার উপরে কি দিছে জুম্মা দিছে তারপর জুম্মা বলছে দিছে। লাম কালিমা ব্যতীত বাকি হরফ গুলোকে অক্ষর হরকত গুলোকে কি দিতে হবে ফাতহা ফাতহা মানে জবর ফাতহা মানে কি জবর দিতে হবে যেমন জবর। ইয়াফ আলু থেকে ইউফ আলু এই যে লাম ইউফআলু কালিমা লাম কালিমা আপন অবস্থা আছে আর আইন কালিমা কি হয়েছে আইন কালাম আইন জবর আইন কালিমায় জবর হয়েছে তাই না জবর, ফাতহা জি হয়েছে জি যেমন ইয়াজরিবু থেকে ইউজ রবু ইউদু বাবু ইয়াজরিবু থেকে কি ইউজ রবু আইন কালিমা ফাতা হয়েছে ইয়াজতানিবু থেকে ইউজতানাবু ইয়াজতানিবু থেকে কি ইউজুতা না বাবু ইউ এটা হলো আলামত মুজারে জুম্মা তাই না জি আর জি হুজুর, হচ্ছে লাম কালেমা এটা বাদ দিয়ে আমাদের এখানে জিম তা নুন আছে জিম যেহেতু প্রথম হরফ এই জন্য এটা কি হবে সাকিন হবে তাই না এটা সকলেই জানি আর তা আর নুন এই দুটার পর কি হয়েছে ফাতা হয়েছে কি জবর, হয়েছে আচ্ছা ছাতা, আচ্ছা অনুবাদ পদ্ধতি হচ্ছে কৃত হচ্ছে হবে হয় কৃত হচ্ছ হবে হও কৃত হচ্ছি হব হই একটু মাথা খাটালে অনুবাদ গুলো সহজে বোঝা সম্ভব আচ্ছা এখন একটু গর্দান দেই ই ফালু ই ফালানি ই ফালু না যে সকলেই মেহরবানি করে ইফআলু ইফআলানা ইফআলুনা তুফআলু তুফআলানা ইফআলনা তুফআলু তুফআলানা তুফআলুনা তুফআলিনা তুফআলানা তুফআলনা উফআলু নুফআলু
يفعلوا تفعل يفعلان يفعل يفعلوا تفعلان تفعلان تفعلون تفعلون تفعلين تفعلان تفعلين تفعلان تفعلنا تفعلون تفعلوا يفعلوا يفعلان يفعلوا يفعل تفعلوا يفعلان تفعلان يفعلون تفعلوا تفعلان تفعلون تفعلين تفعلان تفعلنا تفعلوا تفعلوا تفعلان تفعلون تفعلين يفعلوا يفعلان تفعلان يفعلون تفعلوا تفعلوا تفعلان يفعلنا حلو. تفعلوا تفعلان تفعلون تفعل يفعلان يفعل يفعلان يفعلوا يفعلوا تفعلان يفعلون تفعلوا تفعلان يفعلنا تفعلان تفعلوا تفعلين تفعلان تفعلنا تفعلوا يفعلوا تفعلان تفعلنا وفعلوا نفعلوا يفعل يفعلان يفعلون تفعل تفعلان تفعلنا تفعل تفعلان تفعلون تفعلين يفعلوا يفعلان يفعلون تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا تفعلان يفعلنا تفعلوا يفعلون يفعلوا يفعلان تفعلون يفعلون يفعلون تفعلان আচ্ছা এখন আমরা একটু ইয়া পড়ি যে নৈফেলে মুজারে 12 নিয়ম নৈফেলে মুজারে 12 নিয়ম তাই না মুজারে মুসবাত এর শুরুতে মা অথবা লা যোগ করলে মুজারে মানফি যায় কি গঠিত হয়ে যায় এটাতে তাই না ইয়া ফালু জি। থেকে মা লাইয়া ইয়া লাইয়া ফালু ফালো অথবা কি লা ইয়া ফালু ইউ ফালু থেকে মা ইউ ফালু লা ইউ ফালু অনুবাদ পদ্ধতি করে না করতেছে না করবে না করো না করতেছো না করবে না করি না করতেছি না করবো না তাই না কৃত হচ্ছে না কৃত হবে না হয় না কৃত হচ্ছে না হবে না হও না কৃত হচ্ছে না হব না হই না তাই না জি সকলে বলে লা ইয়াফাল লা ইয়াফালানি লা ইয়াফালুনা লা তাফাল লা তাফালানি লা ইয়াফালনা লা তাফালু লা তাফালানি লা তাফালুনা লা তাফালিনা লা তাফালানি লা তাফালনা লা আফআলু লা আফআলু লা লা নাফআলু নাফআলু জি বলেন 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 لا يفعل لا يفعلان لا يفعلون لا تفعل لا تفعلان لا يفعلن لا تفعل لا تفعلان لا تفعلون لا تفعلين لا تفعلان لا تفعلن لا أفعل لا نفعل আচ্ছা لا تفعلون আমার এখানে কারেন্ট নেই বুঝছেন ইচ্ছা ছিল আজকে আপনাদেরকে আমল পর্যন্ত পড়ানোর যেহেতু আমরা আমাদের গ্রুপে আমাদের পিডিএফ দিয়েছি আপনারা সকলে আমল পর্যন্ত পড়বেন ইনশাল্লাহ ইনশাআল্লাহ আমি চেষ্টা আজকে যেহেতু কারেন্ট নেই খুব সমস্যা হচ্ছে পোকা হ্যাঁ জি হুজুর জি বলেন একটা শব্দের ভিতরে ছিল লা ইয়াকুতুলু লা ইয়াকুতুলু তো ইয়ার উপরে জবর আছে মানে আগের মতো আছে কিন্তু তাই পেশ কেন হইলো কতালা ইয়াকুতুলু বাবে নাসরান সুরুর মাজদার থেকে আসছে এটা এই কারণে জি নাসরান সুরুর বাব থেকে আসছে এজন্য আর কি যে এই সামনে আসবে ইনশাআল্লাহ কয়েকদিনের মধ্যে আমাদের পড়ার মধ্যে আসবে। জি শুকরিয়া তো আজকে এই পর্যন্তই আমাদের জন্য দোয়া করবেন যেহেতু কারেন্ট নেই এই জন্য একটু সমস্যা হচ্ছে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু হুজুর জি একটা বলেন কথা বলতাম জি বলেন যে পিডিএফটা দিলেন এই পিডিএফ উপরেই প্রতিদিন ক্লাস হবে হুজুর হ্যাঁ হ্যাঁ আচ্ছা। হুজুর আরেকটা জিনিস এই যে লা হলো দুইটা মা হ্যাঁ দিয়া লাম মা মিম আলিফ আর লাম আলিফ এটা কখন কিভাবে ব্যবহার হইবে বুঝি নাই কি কি বললেন মানে এখানে লা 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 দুইটা
না শব্দ দুইটা ব্যবহার হয়েছে, মানে মিম আলিফ আর নাম আলিফ। মিম আলিফ কখন ব্যবহার হবে আর লাম আলিফ কখন ব্যবহার হবে জি হুজুর। এগুলো বলা হবে ইনশাআল্লাহ। আচ্ছা ইনশাআল্লাহ। ঠিক আছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ।